চটপটি ছাড়া কিছুই জমে না। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। দুলাভাই, এই দুলাভাই, দুলাভাই বাইরেন। দুলাভাই বাইরে বকর থেকে, দুলাভাই তো বাসাই নেই। আপা, তুই এত সুন্দর করে মিথ্যা কথা কস, কেউ না বুঝলো আমি কিন্তু বুঝি। তোর মিথ্যা কথা কর দরকার নেই। দুলাভাই ভিতরে আছে আমি জানি, বাড়িতে কর। দুলাভাই, আই তোরা না কইছি তো দুলাভাই কোনো রকম খেলাধুলা করবো না, সারাদিন নিজের খেলায় সে ঠিক মতো খেলতে পারে না, কলেজ শেষ করে টিউশনি করে, শরীরে কোনো শক্তি থাকে, কোনো খেলাধুলা করতে পারবো না। তোরা যা। এই মজিবরে খেলতো ওই বই, অযথা সময় নষ্ট করিস না। আমাকে মান সম্মান ইজ্জতের ব্যাপারে এনে তুই বুঝতে পারছিস না। ভাইজান তোমাকে মানিজত বাঁচানোর লেগে মজিবরের লাগবো কেন? হ্যাঁ, এতগুলো দামড়া পোলাপান চোখে দেখো না, অগদে খেলাও, মজিবর খেলবো কেন? আরে বাবা মজিবরই লাগবো, ও তো চ্যাম্পিয়ন। ও ছাড়াই আমাকে তল্লাটে কোনো চ্যাম্পিয়ন আছে বুঝোস না কেন? ভাইজান মজিবর চ্যাম্পিয়ন বাল্যকালে ছিল, এখন সে চ্যাম্পিয়ন নাই, এখন বয়স হচ্ছে না, সব খেলাধুলা এখন তার পক্ষে সম্ভব না। আপা যে খেলতে পারে সে সব বয়সে খেলতে পারে। দুলাভাই ডাক দিত, ভালো লাগতেছে না। কইতাছি ভিতরে নাই। ভিতরে নাই না? দুলাভাই, ও দুলাভাই। আফজল ভাই ভিতরে আছে, আমি বাইরে কত তাড়াতাড়ি যাইতে দেখি নাই। তাহলে ভিতরে যাস না গেলে যা তাড়াতাড়ি যা। কিসের থেকে সর? আরে কি রে? দুলাভাই, এই বেটা, দুলাভাই কি চাদর যেটার ভিতরে থাকবো? অন্য জায়গায় দেখ। বাথরুমের কি? আপাই ঠিকই কইছে, দুলাভাই নাই। চল 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 চল। আরে বেটা দাঁড়া, খাটের নিচে দেখছি আমরা। দুলাভাই, ডরে খাটার তলে লুকাছে। বাইরন বাইরন বেরন বেরন। আরে লুকায় লাভ নাই, বাইরন বাইরন বেরন। আয়ন উড়েন। কইছিলাম না দুলাভাই ভিতরে আছে। চল, খেলার ডরে খাটের তলে লুকায় আছে। তুমি মিয়া চ্যাম্পিয়ন, তুমি থাকবা খাটের উপরে। তুমি খাটের নিচে কি করো? হ্যাঁ, আপনাদের মতো শালা সম্বন্ধে থাকলে খাটের নিচে না লুকায় উপায় আছে? আমি বারবার করে বললাম যে আমি খেলতে পারব না, আপনারা তো ছাড়বেন না। আরে মিয়া তুমি হলে এক সময়কার চ্যাম্পিয়ন, তুমি না থাকলে খেলাটা জমে। হ্যাঁ, তাছাড়া আমগো দলটা একটু দুর্বল, তুমি থাকলে একটু শক্তি পাইবো। উত্তর পাড়ার লগে যদি আমরা হারি, আমগো ইজ্জত সম্মান থাকবো? খেলতে গেলে যে আমার ইজ্জত থাকে না সেটা খেয়াল করছেন? আমি একটা কলেজ শিক্ষক, ছাত্র ছাত্রীদের সামনে আমি হাফ প্যান্ট পরে খেলতে নামলে আমার ইজ্জত থাকে? আপনার কি কেউ কইছে ন্যাংটায় খেলতে? আপনার তো প্যান্ট পরেই খেলবে। হ্যাঁ, আমি খেলতে পারব না, তোমরা খেলো গিয়া। ধর মিয়া, তুমি কিন্তু বেশি ভাব লইতেছো। এই মিয়া, এই মজিবর, আমি কে? আমি তোমার সুমন্দি, তোমার বউর বড় ভাই। আমি একটা কথা কইলে অবশ্যই তোমার মানতে হইব। আমি কইছি তোমার খেলতে, তুমি খেলবা, ঠিক আছে? তাই ওর পড়ছি বিপদে, পড়ছি বিপদে, শালা সমুন্দি জ্বালায় দিনে রাতে। পড়ছি বিপদে, পড়ছি বিপদে, শালা সমুন্দি জ্বালায় দিনে রাতে। না পারি সইতে, না পারি কইতে, না পারি সইতে, না পারি কইতে, এত জ্বালা পারি না তো সইতে। পড়ছি দুলাভাই বিপদে। এখন কেমন লাগতেছে? এখন একটু ভালো লাগতেছে। ভালো তো লাগারই কথা, শালীর নরম হাতের ছোঁয়া না। চালির নরম হাতের ছোঁয়ায় ব্যথা জায়গা হারায়। আসলে এই শালি ব্যাপারটার সাথেই না দুলাভাই ব্যাপারটা ভালো যায়, শালা সম্বন্ধে যায় না। যে দুলাভাইয়ের শালি নাই সে দুলাভাই যেমন অভাগা, যে দুলাভাইয়ের শালা সম্বন্ধিতে ভরা সেই দুলাভাইও অভাগা। কেন দুলাভাই, শালি থাকা ভালো আর শালা সম্বন্ধী থাকার দোষের কি? আরে শালি প্যাকেজটাই লাভজনক, শালা সম্বন্ধী লস প্রজেক্ট। শালি কি লস্ট? এই মানে আপনারা কি প্রজেক্ট নিয়ে কথাবার্তা কইতেছেন? মায়ের খেয়ে তো ভসকাই গেছেন গা, আগে সুস্থ হয়ে নেন, পরে অন্য প্রজেক্টের প্ল্যান করেন। আরে সুস্থ হওয়ার কি উপায় আছে? সব শালারা মিল্লা তো আমারে পলাশের প্রান্তর বানাই দিছে। পলাশের প্রান্তরের অসহায় নবাব হয়ে গেছি আমি। সব শালারা মিল্লা আমারে যে গারানটা গাড়াইলো। এই
আপনি আমার ভাইকে গালি দিতেছেন কেন? শালার শালা কইলেই গালি দেওয়া হয়, আর শালারা যখন দুলাভাইয়ে ধরে গাড়ায় তখন কিছু হয় না, না? এই গাড়ানটা গাড়াইলো আমারে, আরে খেলতেছে হাডুডু, দম ছাইরা দিছি, কই আমারে ছাইরা দিবি তা না, সব কটা শালাই মিললে আমারে চাইতে ধরলো, কি গাড়ানটা গাড়াইলো আর কইলো। আরে দুলাভাইয়ের লগে এরকম করা যায়? দুলাভাইয়ের ইচ্ছা মতন গাড়া যায়? আমি কি দুলাভাই নাকি পাই? আরে থামেন থামেন, আপনি আমার এলাকার জামাই না, সবাই আপনার দুলাভাই মনে করে। পোলাগনরা শালা হিসেবে আপনার সাথে একটু বেশি করছে আর কি। শালার আপনার গাড়াইছে তো কি হয়েছে? আপনার শালি নরম হাতে আপনার মেসেজ করে দিতেছে না? শোনবাদ নীল হয়ে গেছে দেখি। আহারে নীল হয়ে গেছে পুরা। আচ্ছা আচ্ছা, একটু এক কাম কর, কাপড় গরম করে একটু ছ্যাক দিয়ে দিস। হ্যাঁ আচ্ছা, তাহলে আরাম লাগবে। আস্তে, হ্যাঁ আস্তে যাও। ফাটাফাটি সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই যাবে না। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। কই বাটি বুটি কই দাও। এই যে নেন, আজকে কি দিছো তরকারি? যেটা আপনার দরকারি, আপনার পছন্দের, শাকের ঝোল আর তিলের ভর্তা। আরে বউ না জান কিউটের ডিব্বা। দাঁড়ান আরেকটা আছে, আবার কি? এই যে আপনার শক্তি বাড়ানোর জন্য। কেন আমি কি দুর্বল? আরে আপনার মাথার শক্তি বৃদ্ধির জন্য। কোন মাথা? মানুষের মাথা কয়টা? পুরুষ মানুষের প্রধানত দুইটা মাথা থাকে, দুইটা দুই রকম, দুইটার দুই গরম, একটা ব্যস্ত বেশি আর একটা কম, একটা ক্রিয়েটিভ একটা অ্যাক্টিভ। সুযোগ পাইলে আমার জ্ঞান দেন না, আমি কি আপনার ছাত্রী? না না না, তুমি আমার পাত্রী, পুরান পাত্রী। যাই, টাইম চলে যেতেছে। যান, দাঁড়ায় আছেন কেন? যাওয়ার আগে যা দেওয়ার সব কি দেওয়া শেষ? আর কি বাকি? আরে দুলাভাই, আপনার না দেরি হয়ে যেতেছে? আপনি এখনো যান নাই? হ্যাঁ হ্যাঁ যাবো, দেরি হয়ে যেতেছে, তাহলে গেলাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাজিবার জি বড় ভাই, কিছু বলবেন? আমার হাতে সময় কম, আমার ক্লাস আছে। আমার হাতেও সময় নাই, কটক বৈশা আছে। ঘটক বৈশা আছে তাতে আমার কি? ঘটকের সাথে আপনার কাজ, আপনি যাইবেন ঘটকের কাছে, আমার কাছে আইছেন কেন? আরে আমি তো তোমার কাছে আহি নাই, আমি তো আইছি তোমার চান্দের গাড়ির কাছে। গাড়িটা দাও, মায়া দেখতে যাবো। ওইটা তো আপনার প্রতিদিনের কাজ, মাসে 29-30টা মেয়ে দেখেন আপনি। এই বাড়িতে আমি আসার পর থেকেই দেখে আসতেছি আপনি মেয়ে দেখা যাইতেছেন, বউ দেখা আর হইতেছে না। কি আর করবো কও? আমি যদি মেয়ে পছন্দ করি, মেয়ে আমারে পছন্দ করে না, আবার মেয়ে যদি আমারে পছন্দ করে, আমি মেয়েরে পছন্দ করি না। এই কারণে খেলাটা জয়মা উঠতেছে না। দুই দল যদি ম্যাচিং না করে, তাহলে কি খেলাটা জমে কও? ম্যাচিংটা হইব কেমনে? কলেজে যান নাই ঠিক আছে, স্কুল থেকেও তো বিষয়টা শেখার কথা। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখেন নাই? কোনোদিন কি দেখছেন দশম শ্রেণীর ছাত্রদের সাথে পঞ্চম শ্রেণীর ছাত্রদের কোনো ম্যাচ হয়? আপনি খুঁজবেন 40+, কারণ আপনার বয়স 50+। তা না, আপনি খোঁজেন 16+। মানুষরা যে আপনারে মারে না, এটাই তো অনেক বেশি। মজিবার, আমি তোমার শালা না, সুমন্দি। তুমি কিন্তু আমার ইনসাল্ট করতেছো। আমি 16+ খুঁজি না 17+ খুঁজি, এটা জেনে তোমার কাম কি? তোমার কাছে গাড়ির চাবি চাইছি, গাড়ি দিয়ে দিবা, এত কথা বলো কেন? শুনো, ওইন্দা কিন্তু ঘটক বৈশা আছে, পাত্রীপক্ষ অপেক্ষা করতেছে। আর তোমার জ্ঞানের কথা তুমি তোমার ছাত্রছাত্রীকে কওগা, আমারও শুনাইতেইছো না, বুঝছো? আপনার ঘটকের কাছে যাওয়ার চেয়ে আমার ক্লাসে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আমার ইম্পর্টেন্ট শিখাইতে আইসো না, সব থেকে বড় ইম্পর্টেন্ট সুমন্দি। সুমন্দি মানে কি বুঝো? সুমন্দি মানে হলো বড় ভাই থেকে বড় কিছু। তোমার একটা কথা কইছি, এটা না শুনে তুমি আমার লাগে বেয়াদবি করতেছো। শুনো, আমার সুমন্দি যদি আমারে কইতো না, তার আমি 7 বার সালাম দিয়া চাবিটা দিয়া যাইতাম গা।
কি ব্যাপার হেলাল? আর কোয়েন না দুলা ভাই, ক্ষুদায় জীবনটা যাইতেছে। আমি বুঝি না, দুনিয়াতে খাওয়া ছাড়া আর কোনো কাজ নাই তোমার? এত ক্ষুধা কেন লাগে তোমার? কি করবো দুলা ভাই, আমি তো শুকনা জিনিস খাই, শুকনা জিনিস খাইলে তো ক্ষুধা লাগবেই। শুকনো জিনিস খাও না, ভিজা জিনিস খাও। কেমনে ভিজা জিনিস খাবো? আমি কি ভিজা জিনিস খাইতে পারি? ভিজা জিনিস খাইলেই তো ডাইলা দিই, বমি আয় পরে। শুকনা জিনিস খাই অভ্যস্ত না। টিফিন ক্যারিয়ারটা দেন, ক্ষুধা লাগছে, দেখতেছেন না ক্ষুধা হাত পা কাঁপতাছে, দেন। তাহলে তোমার ক্ষুধা লাগছে, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার বোন রেখাও খাওন দিতে, আমারটা খাইতে হবে কেন? সবকিছু যদি এত সোজা হইতো দুলা ভাই, তাহলে তো দুনিয়াটা এত কঠিন হইতো না, সহজ হইতো। অলরেডি আমি 3 বার খাইয়া লাইছি, এখন যদি যাই খাইতে জারুদের পিড়াইবো। আপনার খাওয়ানটি দেন না, এমন আচরণ করতেছেন মনে হয় আমি আপনার বাইরের কেউ, আমি তো আপনার শালাই। আপনি দুপুরবেলা অন্য সাড়ে ঘরটা খাইলেন, দেন। খাইলেন খেপো, আপনি যান, আমি খাওয়ার নাম খায়া বাড়ি ডিল হয়ে যাবো। আবার কমনে দুলাভাই খাইয়া লেছে, আপনি অন্য সাড়ে ঘরটা খাইলেন। মুক্তার, তোর বুদ্ধি তো বেটা কোনো কামেই লাগলো না। তুই কিন্তু কইছিলি মাইয়াটা কচি আছে, জোয়ান, এত যায় দেখি বেটা একটা বুড়ি, আর কত বড় চুলমুল সব পাইকা যাবো। আর বুড়ি কে এইসা বুড়ি বেটা, ঝনঝনা বুড়ি। কি একটা মাইয়া দেখাইলি তুই আমারে, ধর আমার আর ভাল লাগতেছে না। আরে এবার হয়নি তো কি হয়েছে, হবে, ধৈর্য ধরো। ধৈর্য আর কত ধরম? আর কইতেছ একবারও নাই, এর আগে কয়েকটা মাইয়া দেখাইছ, সবগুলোই তো ঝনঝনা বুড়ি দেখাইতেছ। আমার আর ভাল লাগতেছে না, সহ্য হইতেছে না আমার। রাগ করিস না দোস্ত, ধৈর্য ধর, সবুরে মেয়া ফলে। দেখ তুই কিন্তু খালি করতেছ ধৈর্য ধর, ধৈর্য ধর, আর কত ধৈর্য ধরম? দোস্ত, কি হইছে? দোস্ত, ওই যে দোস্ত দোস্ত লাগাইছ, দোস্ত, কেমনটা লাগে না? ওই দেখ তোর কচি মায়া হাইটা আসতেছে, মনে হয় মজিবারের কলেজেই পড়ে। আগে দূর থেকে দেখ পছন্দ হয় কিনা, পছন্দ হইলে প্রাথমিক কথাবার্তা সারবি, পরে মজিবারকে দিয়ে ফাইনাল কাজ করানো যাবে। মোক্তার, মেয়েটা কিন্তু জোয়ান আছে, দেখতে শুনতে ভালো, কচি আছে মনে হয়। চল দুজন মিলে যায়, হাই হ্যালো করি, চল। যা, আরে চল দুজন মিলে একটু কথা কই, এরম করস কে? চল না, তুই আমি যাই। হাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, সি সি সি, আমারে আঙ্কেল বললা? আমি একটা জোয়ান ছেলে, বিয়া শাদী করি নাই, তুমি আমার আঙ্কেল কইলা? এলাকার সবাই আমার বন্ধু কইয়া ডাকে, তোমার কলেজের মেয়েরাও আমার বন্ধু বলে, তুমি আমার বন্ধু দেখবা, কিন্তু তুমি আমার আঙ্কেল কইলা। শোনো, আমার নাম আফজাল, মাই নেম ইজ আফজাল হোসেন, তুমি আমাকে আফজাল বলে ডাকবা। তোমার নামটা কি? আমার নাম টুকি। টুকি, বাহ, খুব সুন্দর নাম। তোমাকে যদি আমি টুকটুকি বলে ডাকি, তুমি কি মাইন্ড করবা? মাইন্ড করবো না, অবশ্যই মাইন্ড করবো। টুকটুকি বলে ডাকে তো শুধু আমার আব্বু। আচ্ছা, সরি। তুমি কি এই কলেজেই পড়ো? আমি এই কলেজেই পড়ি। ও, তাহলে তো তোমার বাসায় মনে হয় তোমার বিয়ের সাথে নিয়ে কথাবার্তা চলতেছে, ঠিক না? তা তো চলেই মাঝে মধ্যে, বিয়ের বয়স হয়েছে এখন আমার, বিয়ের কথাবার্তা চলবো না? আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি বাসায় যাও, খুব শিগগিরই তোমার বাসায় বিয়ের কথাবার্তা চলবে। ঠিক আছে আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, আসি, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। এই কামটা কি করলি? হ্যাঁ, সেই মাইয়ার আমি বিয়ার প্রস্তাব দিমু, তার তুই কস যে মা। গ্রেট মিস্টেক দোস্ত, আমি তো বুঝতে পারি নাই। গ্রেট মিস্টেক। তোর সাথে থাকলে ইয়াং মনে হয়, তাছাড়া এই সমস্ত মায়াদের দেখলে মনে হয় ভাগনা ভাসনা এরকম। এবারে বুঝছো অল্প বয়সে বিয়া করলে কি হয় বুঝছো? কি? প্রথম মিস্টেক করছো 16 বছরে বিয়া করছো, দ্বিতীয় মিস্টেক করছো 17 বছরে বাপ হইছো। তুমি মিস্টেকের উপরেই আছো, খালি মিস্টেক মিস্টেক মিস্টেক, মিস্টার মিস্টেক, বুঝতে পারছেন? এবার উঠেন, মোটর সাইকেলে উঠেন, স্টার্ট দেন, চলেন, ওঠেন। কিরে
চলছে। আরে এখানেও মিস্টেক। নাম নাম তুই, আরে বেটা নাম তো। এই ঠেলা দে, হ্যাঁ, ঠেলা দে। আমার শ্বাসকষ্ট আছে তো। তুই ঠেলা দে, আমি এমনি দে মাছ। ঠেলা দে, ঠেলা দে দে। হ্যাঁ এমনি যাইবো, চল। এটাই তোর মিস্টেক। আমার বুডরে দেখে আজকে নতুনের মতো লাগতেছে। হ্যাঁ, নতুনের মতো মানে? আমি কি পুরান হয়ে গেছি? অবশ্য হইতেও পারি। আপনি আমার সময় দেন না, সারাদিনে একবার আমার দিকে তাকানোর আপনার সময় হয় না। আরে সময় তো ঠিকই হয়, নানান জন নানান ভাবে আমার সময় খায় দেয়। নানান ধরে আপনার সময় খায়? কেমনে সময় খায়? যেই না শালা সম্বন্ধে আমার। এই শালা সম্বন্ধে আপনারা কি করছে? হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় কি আপনার নেক্সট দুইটা ঘুরে? ল্যাস থাকলে তাই করতো। আমার ভাইরা আপনার শালা সম্বন্ধী, মানুষের শালা সম্বন্ধে থাকলে একটু একটু জ্বালাবি। এ ব্যাপার নিয়ে কোনো কথা বলবেন? মজিবর, মজিবর, জি ভাইজান। ঘুমাইছো নাকি? হ্যাঁ ভাইজান, একটু ঘুমাইছিলাম। তোর মিয়া একটা শিক্ষক মানুষ হ্যাঁ মিছা কথা কইয়া লাইলা। তুমি ঘুমাইলে কথা কও কেমনে? যাক বাইরে আহো, তোমার লোক একটা জরুরি কথা আছে, আহো। বলো না, জরুরি কথা আছে। আরে জরুরি না হলে কি রাতের বেলা ডাকে নাকি ভাইজান? বড় ভাই না, শুনে আসেন যান। জি বলেন, কি জরুরি কথা? বিয়া ছাড়া? এই যে একটা কথা কইলা, বিয়া ছাড়া আর কোনো জরুরি কথা আছে নাকি? আরে সেটা সবার ক্ষেত্রে না। যার এখন বিয়ার কাল চলতেছে তার জন্য বিয়ার ব্যাপারটা জরুরি। আপনার জন্য জরুরি পরকাল, পরকালের চিন্তা করা। তুমি কি আমার লগে মজা লইতেছো? মজা লইতেছি না ভাই, মজা খাইতেছি। আপনারা যে মজা দিতেছেন, খাইতে খাইতে আমার পেট উঁচা হয়ে যাইতেছে। এখন বলেন আপনার জরুরি কথাটা বলেন। কোনো জরুরি কথাটা শোনো। আজকে সকালে তোমার কলেজে পর একটা মাইয়ার লগে দেওয়া হয়েছিল, তার লগে আমার কথা হয়েছে। মায়াটা কচি, তাই তো? আপনারা আর কত ভাবে বোঝামো যে একটা কচি জিনিসের সাথে একটা কচি জিনিসই মানায়, বুইরা জিনিস না। আপনি কোনোভাবেই যে একটা কচি জিনিস না, এটা কেন আপনি বুঝান না? আমি কচি না বুড়া সেটা তোমার বোঝা লাগবো না। তোমার যেটার লিগে ডাকছি সেটা তুমি করতে পারবা কিনা সেটা কও। মাইয়াটা তোমার ছাত্রী, আর ফ্যামিলির লোকে কথা কইলে জিনিসটা একটু সহজ হয়ে যাইব। এই ব্যাপারে যে আমি সহজ না ভাই, অনেক কঠিন, আমার দ্বারা সম্ভব না। মজিবর, আমি তোমার সম্বন্ধী, তোমার বোর বড় ভাই। আমি একটা কথা বললে অন্য কিছু লাগলে বলেন, টাকা লাগলেও বলতে পারেন। এইটা আমার দ্বারা সম্ভব না, এই আবদারটা আপনি করেন না। তাহলে 10,000 টাকা দাও। কি হলো, মুখ কালা করে আছো কে? এই মাত্র না কইলা টাকা পয়সা লাগলে নেন, তো 10,000 টাকা দাও। এত টাকা তো আমার কাছে এখন নাই ভাই। কত আছে? 4-5 হাজার আছে না? তাতে চলবো, দাও। ঠিক আছে, সকালে দিব না, গেলাম। ফাটাফাটি সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই যাবে না। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। এই চোরার গারের চোরা, খেলা দেখস? খেলা দেখে লাভ কি? কোনো খেলা জিততে পারস? এই বেটা, খেলা জিততে পারি নাকি? কি বুঝাইতে চাস? কোন অ্যাঙ্গেলে তোর চোরা মনে হইতেছে? বুঝলে গেছস ছোটবেলায় যে ঘুষি মারে এক চোখ অন্ধ করে লাইছিলাম, এখনো তো এই চোখে ঝাপটা দেওয়াস। তোর আরেক চোখে ঘুষি খাওয়ার সময় হয়ে গেছে। তখন কপালটা ভালো, আমার দুলাভাই আগের মতন খেলতে পারে না। আমার দুলাভাই যদি আগের মতন খেলতে পারতো তাহলে তোরা জিততি। দুলাভাইয়ের কথা বাদ দে, পারলে আমার লগে খেল। আমার লগে পারবি নাকি? আয় খেলি, খেলা হইতেছে। বাজি লাগাবি? সাহস থাকলে লাগা, আয়। তোর লগে বাজি লাগুম? টাকা আছে? এই তোর কি আমার কোন অ্যাঙ্গেলে ফকির নি মনে হয়? আমি ফকির নি? লাগা বাজি, আয়। টাকা যদি দিতে না পারি প্যান খুলে রেখে দিস। ও তুই জগৎ ছেড়ের নাতি, তোর তো অনেক টাকা। লাগা বাজি। এই ওভারে কত নিবি ক? এই আবার 30 রান লইব, কত লাগাবি ক? 30 লিব? হ্যাঁ। 500। কারে কয় ফকির নি?
তুই তো বেটা নিজেই ফকিরনি, তোর নিজের নিজে দেখছো চাই না, তোর পা থেকে মাথা পর্যন্ত ফকির নিলা 500 টাকা বাজি লাগাইতে 5,000 লাগামো, যদি তোর সাহস থাকে 5,000 লাগা, নাহলে খিসকায় খেলা দেখ। ফইনির ঘরে ফইন। ঠিক আছে 5,000ই লাগাবো, তবে একটা কথা আবারও কইতেছি, দিতে পারবি তো? বাইরে এনে এতটি মানুষ আছে, সবার সামনে কইছি না দিব, আর যদি টাকা না দিতে পারি আমার প্যান্ট খুলে লয়ে যাইস যা। আচ্ছা ঠিক আছে। এই 2টা চা লাগা। হ্যালো, কিরে এতক্ষণ যে ফাপড় চুদি, এখন কোথায় গেলি কে? আমার টাকা দিস। বন্ধু শয়তানি করছি, পকেটে টাকা নাই, বাদ দে না। এই বেটা শয়তানি করছস মানে? এতগুলি লোক সাক্ষী রাখছস, আর সেই সাক্ষীরাকে তুই এমন কইতেছস শয়তানি করছস? আমি কি তোর দুলাভাই লাগি? টাকা দে আমার। দিমু তো টাকা, এমন কথা আছে কে ভাই? আমার পকেটে তো ক্যাশ নেই, হাটের সময় লইছে একটা ছাগল আছে, ওটি বেচা তোর টাকা দিয়ে দেবো। তাহলে তোর তুই আমার এখন টাকা দিবি, এই মুহূর্তে টাকা দিবি, আমি কিচ্ছু জানতে চাই না। টাকা দে। আর আমি টাকা করতে দিব নাই তো পকেটে। টাকা নাই। এই আরে ধর ধর ওর প্যান্ট খুল। এই তুই প্যান্ট খুল মানে? আমি বড় হয়েছি না কি, আমরা এই যে ছোট আছি নাকি? মাইন্ডে কি করবো? তুই দরকার বলে শার্ট খুল, প্যান্ট খুলিস না। শার্ট খুলে দিই। তোর শার্ট খুলতে হবে না, আর ধর বান। এত কথা দরকার না, ধরে বান। এই করে বান বান ওরে বান, কোনো কথা নেই, বান ওটা বান। এ নেই বান না আমার, এ নেই বান। এই তো পিছনে হাত দে, ইয়ে দে। এই তো ভাই কান্না চুলকাই দিত। দূর তোর গা চুলকাইতে গেছ নাকি? কানে ভিতরে ওছে তোর চুলকান লাগবো না। এই বন্ধু তুই কি মানুষ? বন্ধু এ বন্ধুরে কি এমনি 4-5 ঘন্টা ধরে আটকে রাখে? টেকাই তো পাস, অন্য কিছু তো পাস না, দিয়ে দিব না টাকাটা। তুই কোল, আমি তোর টাকা আনার ব্যবস্থা করছি, কোল। আমি তো অমানুষ, এই কারণে তো এখনো তোর গাড়াই নাই। আচ্ছা ঠিক আছে, তুই হাতের বান্ডা খুলে দে, আমি তোর টাকা আনার ব্যবস্থা দিই। আমার দুলাভাইয়ের ফোন দিই, একটু হাতের বান্ডা খোল, একটা ফোন নিতে দিব। দৌড় দিবি না তো? না হ্যাঁ ওই খুলে দে তোর ফোনটা দে। ওই বেটা তোর ফোন নাই? তোর ফোন দে। ফোন আছে, ফোনের টাকা নাই। শালা ফকির নি, এখন দেখ কে ফকির। ধর সালামালাইকুম দুলাভাই। দুলাভাই আপনি কই? ও দুলাভাই, যে আমাকে বাড়ির সামনে যে চায়ের দোকানটা আছে না, লতিফের চায়ের দোকান, ওই যে একটু আইন তো, একটু একটু ঝামেলা হয়েছে, আইন। আরে উনি আইন, আপনার বুঝতেছেন না, আইন আইন, টাকার ব্যবস্থা হয়েছে। খা, কি খাবি? ফকিরনি তো আমি না, ফকিরনি তোরা। একটা তো কিছু খাওয়াইতে পারছি, ক্ষুধা লাগছে না, খা, তোরা যা মন চায় খা, দুলাভাই বিল দিব। ওই সবাই খা, যার যেটা মন চায় খা, দুলাভাই তো আইতেই আছে, খা। রুটি দে। জানিস না বাটার বন খাই? তুই খা কিছু, বিল দেওয়ার লাগবে না, এটা চিন্তা করিস না, আমার দুলাভাই বিল দিব। আমি তো খামই, খা, তুই খাইতে থাক। ওই কিসের ঝামেলা, কিসে? হ্যাঁ, দুলাভাই কোয়েন না, কয়ের টাকার লেগে আমার আটকে রাখছে। কিসের টাকা? ও আমার লগে বাজি ধরছে 5,000 টাকা, এখন বাজিতে হারছে, টাকা দেয় না, এই জন্য আটকে রাখছি ওরে। জুয়া খেলা শুরু করছো? না দুলাভাই, জুয়া না, বাজি ধরছি। ওবারে 30 রান শয়তানি করে বাজি ধরছিলাম, ও কয় 5,000 টাকা। আমাকে আচ্ছা ঠিক আছে, এখন আমার কাছ থেকে 70 টাকাটা লইতে যেতেছে, দিয়ে দেন তো। 5,000 টাকা দিতে হইব? 5,000 দিতে হইব, 1 টাকা কম রাখবো না। তোর বন্ধু না? হ্যাঁ বন্ধু, এখন শত্রু। শালার বন্ধু মানে তুমিও আমার শালা। বাজির নামে জুয়া খেলতেছো, এটা আর খেলো না, এটা কিন্তু খুবই খারাপ। এরপরে কিন্তু টাকা দিব না, কিছুই দিব না, জ্ঞানও দিব না, ডাইরেক্ট পুলিশে ধরাই দিব, ঠিক আছে? তোর জুয়া খেলা আমি বার করতেছি, চল বাড়ি চল আগে। দুলাভাই
হিসাব তো আরেকটা বাকি আছে। কিসের হিসাব? এখানে বিলটা দিয়ে যান। তোমার টাকা দিচ্ছি না, তুমি দাও। আমি কি লিগি টাকা দিব? আর আমি যদি দিতামই তাহলে আমি খাইতাম। ও কইছে খাইতে, খাইতেছি। টাকা দিয়ে যান। তাই কত বিল হয়েছে? 550। চল কি হয়েছে? বন্ধার মতন বসে রয়েছিস, ডাকলি কেন হঠাৎ? বন্ধার মধ্যে বয়ে থাকুম না? আমার কি বিয়ে হইব না? আমি কি আর বিয়ে করতে পারবো না? এত অধৈর্য হইলে কেমনি হয়? এত অধৈর্য কি হবে না, একটু ধৈর্য ধর। আর কত ধৈর্য ধরুম? ধৈর্য ধরতে ধরতে তো একটা বাদ বাইঙ্গা পানি ঢুকে গেছে গা। কদিন পরে বানের পানিতে সব বাসায় লইয়া যাবো গা। আমার তো কিছু ভাল লাগতেছে না। তুই কত ধৈর্য ধর। কতগুলো বসন্ত পার হয়ে গেছে, হিসাবই করতে পারিনি। তুই পারবি হিসাব করতে? আমি করুম কেমনে? আমি কি বসন্তে বসেছিলাম নাকি? আমি তো বসন্তে ব্যস্ত ছিলাম। এই কারণে এখন ছেলে মেয়ে বউ বাচ্চা নাতি পুতি নিয়ে আমার এখন সুখের সংসার। ঠিকই কইছিস। ছোটকালে দুজনে স্কুলে গেছি, পাট খেতে বিড়ি সিগারেট টানছি। আর তুই এখন নানাও হয়ে গেছস, দাদাও হয়ে গেছস। আর আমি বিয়ার সাথে কিছুই করতে পারলাম না, বাপ হইতে পারলাম না। আচ্ছা, আমার সমস্যাটা কোথায়? কত তুই কইতে পারবি আমার সমস্যাটা? সমস্যা কেন আছে দোষ? কি সমস্যা? তাড়াতাড়ি কর। সমস্যা হলো দুলাভাই। কি দুলাভাই? দুলাভাই দেখি বেটা, দুলাভাই দুলাভাই বলে কি কোনো সমস্যা আছে নাকি? আরে হ্যাঁ দুলাভাই, শোন, বিয়া শাদিতে দুলাভাই লাগে। দুলাভাই থাকলে না হওয়া বিয়ে মনে কর হওয়ায় দেয়। আমার তো বিয়ে ভাঙেই গেছিল। আমার বিয়ে জোড়া দিল কে? আমার দুলাভাই। তোর তো কপাল খারাপ দোস্ত, তোর তো কোনো দুলাভাই না। তুই একদম একের কয়েকটা কথা কইছিস। আমি হলাম ফ্যামিলির বড় বলা, আমার আর দুলাভাই করতে যা আছে বোন জামাই। মাইয়া দেখতে গেছি, তোর বন্ধু লয়ে গেছি, ঘটক মুরব্বী লয়ে গেছি, বিয়াও করতে পারি নাই। কি যে করি? দুলাভাই দুলাভাই বামু কই কত এখন? বন্ধু পাইছি। পাইছিস? হ্যাঁ, দুলাভাই পাইছিস? কারে পাইছিস? তুই আমার দুলাভাই হয়ে যাবি, আর তোর বউ আমার ধর্মের বইন হয়ে যাবি। তাইলে হয়ে যাবো। একটু কর বন্ধু, তুই আমার দুলাভাই হয়ে যাস। হ্যাঁ, আমি তোর বন্ধু, আমি তো দুলাভাই হবো। আরে তোর হাত জোর করতেছিস, তুই এরকম করিস না, না করিস না বন্ধু প্লিজ। তুই আমার লিগে এরকম করিস। তুই দুলাভাই হইলি, সমস্যাটা কি? আচ্ছা শোন শোন, কথা শোন। নকল দুলাভাই বানানোর কোনো দরকার নাই। শোন না, তোর বোনের জামাই আছে না মজিবর, ওরে দুলাভাই বানাবে। ধর বেটা, মজিবর আমার দুলাভাই হয় কেমনে? ওই এলাকা আমার ছোট বোনের জামাই। ছোট বোনের জামাই কখনো দুলাভাই হয়? কি করতেছ না করছ? আচ্ছা তুই তোর হাত জোর করতেছি, তুই দুলাভাই হয়ে যা প্লিজ ভাই। না ভালো? ছোট বোনের জামাই হোক আর বড় বোনের জামাই হোক, বোনের জামাই তো, তাই না? পাত্রীপক্ষ তো এসব বুঝবো না। তোর বিয়েটা হওয়ার এই কথা, ওরে দুলাভাই বানাইলে তোর বিয়েটা ফাইনাল। আরে তুই বুঝতেছস না, ওরে কেমনে আমি দুলাভাই বানাই? তুই বুঝোস নাই কে? ছোট বোনের জামাই কখনো দুলাভাই হয়? এই চাস না তোর বিয়েটা হোক? হ্যাঁ, তোর বিয়ে হওয়ার একমাত্র পথ হচ্ছে মজিবরকে দুলাভাই বানায় দিয়ে বিয়ে ফাইনাল। এখন চল পাট খেতে। হাস হাস, দুইটা টান দিব। কি ব্যাপার হেলাল, তুমি আমার কলেজে? দুলাভাই, এই দুলাভাই, আমি তোমার বাড়িতে, কলেজে না। এখানে আমি সবার স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি স্যার, সরি স্যার। দুলাভাই না, আমি আপনার কলেজে কোনো কুমতলব নিয়ে আসি নাই। আমি এখানে আসছি একটা ভালো মতলব নিয়ে, পবিত্র মতলব। পবিত্র মতলব হইতেছে প্রেম। আমি একটা মেয়ের প্রেমে পড়ছি, আর সেই মেয়েটা হইতেছে আপনার ছাত্রী। তা আমার ছাত্রী হলে আমি এখানে কি করতে পারি? এটা আপনি কি কইতেছেন? আপনি কি করতে পারেন মানে? আপনি তো করবেন দুলাভাই। আপনার ছাড়া আমার কোনো অপশন আছে? আমি আপনার শালা না? আমার লগে তো আপনার করতে হবে। মেয়েটার হেভি দেমাগ, ওর দেমাগের লোড নেওয়া যায় না।
আমি অনেকবার ওর আই কন্ট্রাক্ট করছি, বাট সরাসরি আই লাভ ইউ বলতে পারি নাই। আপনি জাস্ট আমার মনের কথাটা ওরা বলে দিবেন আমার হয়ে। কবে থেকে? গত এক সপ্তাহ ধরে দুলাভাই ফলো করতেছি। আমি সেটা বলতেছি না, তোমার মাথায় গন্ডগোল কবে থেকে? এটা আপনি কি করতেছেন দুলাভাই? আমার মাথায় গন্ডগোল থাকবো কেন? আমার মাথা তো পুরোপুরি সুস্থ। আমি সুস্থ সজ্ঞানে আমি ওরা ভালোবাসা ফেলাইছি। আপনি এটা কি কইতেছেন? সমস্যা হলে আপনার মাথায় সমস্যা হবে। তুমি আমার শালা না হইলে তোমার কান আর কানের জায়গায় থাকতো না। যাও আমার কলেজ থেকে বেরাও। দুলাভাই আপনি বুঝার চেষ্টা করেন, আপনি তো আমার বাইর করে দিলে আমি বাইরবো না। আমি আমার কাম হাসিল না করে এখান থেকে যাবো না দুলাভাই। ফেলাল তোমারে যেতে বলছি, যাও। ঠিক আছে, যাইতেছি। আমি বাড়িতে যাইতেছি। বাড়িতে গিয়ে আপারে কইতেছি দুলাভাই তার ছাত্রীর লগে প্রেম করতেছে। আমি নিজ চোখে দেখছি। আপনি তো ভালো করে জানেন আপা আমার কোনোদিন অবিশ্বাস করে না। আর আমি যখন কমু নিজ চোখে দেখছি তখন এই কথা বিশ্বাস করবো। এখন আপনি চিন্তা করেন, আপনি আমার কথা আপনার ছাত্রীরা কইবেন নাকি আমি আমার বোনকে গিয়ে আপনার কথা কয়ে দেবো? সিদ্ধান্ত আপনার নিজে। এটাই ছাত্র। মিথিলা, তোমার ক্লাস তো শেষ, তাই না? জি স্যার। তোমার সাথে আমার একটু ব্যক্তিগত কথা আছে। ব্যক্তিগত কথা মানে স্যার? আরে ব্যক্তিগত কথা মানে ব্যক্তিগত কথা। আমার সাথে আপনার ব্যক্তিগত কথা কি থাকতে পারে স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝিয়ে বললে সব বুঝবে। ও হচ্ছে আমার শালা। তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? ও আচ্ছা, আমি সিঙ্গেল আছি কিনা এটার মানে তো অনেক কিছুই বোঝায় স্যার। যাই হোক, এই কলেজে আমি সব থেকে বেশি সম্মান আপনাকেই করতাম, আর আপনি আমার বাবার বয়সী হয়ে, আমার স্যার হয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন। ছি ছি স্যার, আমি আপনাকে অনেক ভালো মানুষ মনে করতাম। আমি এক্ষুনি প্রিন্সিপাল স্যারের রুমে যাব আর আপনার নামে কমপ্লেইন করব। আরে তুমি ভুল বুঝতেছো। আমি আবার কোনো কিছুই ভুল বুঝিনি স্যার, আপনাকে আমার যথেষ্ট বোঝা হয়েছে। আপনি এত খারাপ মানুষ আমার ধারণাও ছিল না। আরে আমি আবার শালার প্রসঙ্গে কথা বলতেছিলাম। মিথিলা, ফাটাফাটি সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই যাবে না। রাধুনি রেডিমিক্স চটপটি মশলা। আপনি আমার পিছে পিছে আসতেছেন কেন? সমস্যা কি আপনার? হ্যাঁ কই, আমার তো কোনো সমস্যা নাই। ও আচ্ছা, আপনার কোনো সমস্যা নাই, তাহলে সমস্যা কি আপনার দুলা ভাইয়ের, আমার স্যারের? স্যার বইলা সম্মান দিছি, প্রিন্সিপাল স্যারের কাছে যে বিচার দেই নাই, কিন্তু এখন কিন্তু সত্যি সত্যি খবর খারাপ করে স্যার মুকায়া দিলাম। এখন আবার আপনারে পাঠাইছে। একটা বুইড়া বেটার সাথে আমার মতো একটা ইয়াং মেয়ের প্রেম করতে চায়। আপনিই বলেন কোনো দিক দিয়ে যায় আমার সাথে তার? আপনার মতো একটা ইয়াং ছেলে হইলে না হয় ভাইবা দেখা যাইতো। সত্যি আমার মতন ইয়াং কেউ হলে আপনি ভাইবা দেখতেন বিষয়টা? অবশ্যই ভাইবা দেখা যায়। আমার মতো একটা ইয়াং স্মার্ট মেয়ের পিছনে একটা ইয়াং স্মার্ট ছেলে ঘুরবে, সেটাই কি খুব স্বাভাবিক না? এখন সেই জায়গায় যদি স্যারের বয়সী একজন আমাকে প্রেমের প্রস্তাব দেয়, সেটা কি স্বাভাবিক বলেন? ওনার মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? আরে না, ওনার মাথায় সমস্যা হবে কেন? সমস্যা তো আমার মাথায়, আমার পুরো শরীরে সমস্যা। আপনারা দেখার পরের থেকে আমার সমস্যাটা শুরু হয়েছে। এই সমস্যার সমাধানের জন্য আমি আসলে আমার দুলাভাইরে বলছি। এখন দুলাভাই আপনারা বলতে গেছিল আমার সমস্যার কথা, মানে আমি তো আপনারা পছন্দ করি, এই কথাটা আমি মুখ দিয়ে বলতে পারতেছি না, তাই দুলাভাইরে দিয়ে বলাইছি। আর দুলাভাই আপনার এই সমস্যার কথা বলতে গিয়ে নিজেই সমস্যা পড়ে গেছে, তার কোনো দোষ নাই। ও আচ্ছা, এই কথা। তাহলে আপনি আমারে পছন্দ করেন, সেটা আপনি বলতে কি হয়েছিল? আমার ভিতরে তো একটা ডর কাজ করছে বুঝছেন, এর লেগে আমি বলতে পারি নাই, তাই আমি আমার দুলাভাইরে দিয়ে বলাইছি। তাইলে আমি মন দিলে তো আপনার দুলাভাইরেই দেওয়া উচিত। এটা আপনি কি বললেন? আপনারা মাত্র বললেন যে আমার মতন ইয়াং কেউ হইলে ঠিক আছে, এর মতন বুড়া মানুষ যায় না আপনার সাথে। এখন আপনি এটা কি ধরনের কথা বলতেছেন? শোনেন, পুরুষ মানুষের বয়সের চেয়ে সাহস জিনিসটা অনেক বড়, যেটা আপনার মধ্যে নাই। এদিক থেকে আপনার দুলাভাই আপনার চেয়ে অনেক আগানো। আরে আমার দুলাভাইয়ের তো বউ আছে, বিবাহিত। পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে।
পাত্রী আমাদের পছন্দ হয়েছে, মার্শাল্লাহ। মা তুই ভেতরে যা, আপনারা মিষ্টি খান, ফল খান এগুলা। তা পাত্র তো সাথেই আসার কথা, পাত্র কোথায়? পাত্র তো সাথেই আছে। পাত্র সাথে আছে, এখানে তো সবই তো মুরব্বী। ও বুঝতে পারছি, পাত্রকে রাস্তায় রেখে আসতেন না? এই তো পাত্র, আর একটা পাত্রের দুলা ভাই। এইটা পাত্র আর এটা পাত্রের দুলাভাই। আপনারা আমার সাথে ফাইজলামি করেন? আপনারা কি নেশাপানি করে আইছেন? কি সব আজে বাজে কথা বলতেছেন ভাই? বিয়া দিলে দিবেন, না দিলে নাই। তাই বলে তো আপনি আমাদের অসম্মান করে কথা বলতে পারেন না, তাই না? তাছাড়া আমি একজন শিক্ষক মানুষ, আমার মান সম্মানটা একটু বেশি। ও আচ্ছা, আপনি তাইলে একজন শিক্ষক মানুষ। জি। তাইলে তো আপনার একটা সম্মান দেখানি লাগে। এই কে কোথায় আছিস? সব বলার ধরে বান। বান মানে কি করছে আমরা? এই আপনারা কই যেতেছেন? এই বসেন আপনি। আরে বসেন মানে কি? আপনি বান মানে বসেন, কি? আপনি। আরে হইছে তো, আর কত? এবার আমারে ছাড়েন। সেই দিনের বেলা বাঁধছেন, এখন তো রাইত হয়ে গেছে। আমি তো চুরি ডাকাতি করি নাই। আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল। আরে কিসের আঙ্কেল? আপনার বয়স আর আমার বয়স তো প্রায় সেম। ভাই বলেন ছাড়া দেই। ঠিক আছে ভাই, ভাই ভাই ছাড়েন, ভাই ছাড়েন। কি হয়েছে আপনার? সে কখন থেকে আপনার মনটা ভালো করার চেষ্টা করতেছি, আপনি তো আমার পাত্তাই দিতেছেন না। যে নিজেই কোনো পাত্তা পায় না, সে আবার আরেকজনকে পাত্তা দেয় কিভাবে? আরে কি হয়েছে আমার খুইলা কন। ল্যাংটা হয়েই তো বসে আছি, খুইলা কওয়ার কি আছে? তোমার ভাইয়েরা মানে আমার শালা সম্বন্ধীরা যে দিন রাত আমারে নানান রকমের নির্যাতন করে, সেটা কি তোমার চোখে পড়ে না? কি বললেন আপনি? আমার ভাইরা আপনি নির্যাতন করে? এত বড় কথা আপনি বলতে পারলেন? হ্যাঁ পারলাম, না কুলাইতে পাইরা বললাম। তাদের যখন যা দরকার হয় তারা সেটা দাবি করে বসে, দিতেই হইব। একবারও চিন্তা করে না যার কাছে চাওয়া হইল সে কি হাল আছে, সে দিতে পারবে কি না। আমার ব্যক্তিত্ব, আমার পকেটের টাকা, আমার সময় সবই যেন তাদের। তাদের যখন যা মনে হয়, যেইভাবে ইচ্ছে হয় তখন সেটা তারা খরচ করে। আমি তো একটা মানুষ নাকি, নাকি একটা দুলাভাই? আপনি কাদের সম্পর্কে কি বলতেছেন? আপনার হুঁশ আছে? হ্যাঁ, অতীতের কথা ভুলে গেছেন? কি ছিলেন আপনি? মাস্টার্স পাশ করে একটা বেকার ছিলেন আপনি। আপনারে আমার বাপে এই বাড়িতে লজিং রাখছে, চাকরি দিছে, নিজের মেয়ের সাথে বিয়ে দিয়ে এই বাড়ির জামাই বানাইছে। আর প্রতি মাস শেষে যে এই যে সরকারি বেতনের টাকাগুলো পান, কোত্থেকে? আমার ভাইদের কারণেই পান। সেই জন্য তারা যা বলবে তাই আমার করতে হবে? তারা আমার মাথার উপর উঠে আসলেও আমার খুশি থাকতে হবে? আমার কি কোনো ব্যক্তিত্ব নাই? অবশ্যই মানতে হবে, অবশ্যই শুনতে হবে। আর কিসের ব্যক্তিত্বের কথা বলতেছেন আপনি? আপনার তো পরিবারের ঠিক নাই, আবার ব্যক্তিত্বের কথা কন। থাকেন তো গরজামাই। শোনেন, আজকের পর থেকে মানে এখন থেকে আমার ভাইরা আপনার যা যা বলবো সব আপনার শুনতে হবে। কোনো দ্বিমত পোষণ করতে পারবেন না। যদি করেন আপনার সঙ্গে কি হইব আপনি চিন্তাও করতে পারবেন না। আর শোনেন, খাবার দিতে টেবিলে হাত মুখ ধুয়া খায়া পদপোলার মতো ঘুমায় পড়বেন, সকালবেলা কলেজ আছে। দুলো ভাই, আপনি কি কলেজে যেতেছেন? যাত্রাপালা দেখতে যেতেছি। যাত্রাপালা দেখতে? এখন তো যাত্রাপালা দেওয়ার সময় না, যাত্রাপালা দেওয়ার সময় দিতেছে রাত্রেবেলা। আর এখন কি যাত্রাপালার সেই যুগ আছে? এখন যাত্রাপালার নামে ডান্স চলে, ঝুমুর ঝুমুর। আপনি কি সেটা দেখতে যেতেছেন? সেটা দেখলে তো আপনার রাইতে যাইতে হইব। আপনি মনে কলেজে যেতেছেন, আমার লোক মস্করা করতেছেন। জানোই তো আমার এখন কলেজে যাওয়ার সময়, তাহলে জিগাইলে কেন কই যেতেছি? কি লাগবো সেটা বলো। আপনি খালি দেখাইলি মনে করেন আমি কোন উদ্দেশ্য নিয়ে। আমি কে? আপনার একমাত্র শালা। আমি তো চাইলে কিছু চাইতেই পারি মাঝে মাঝে, কি পারি না? হয়েছে, কাহিনী নাই কইরা বলো কি লাগবে। হ্যাঁ, তেমন কিছু লাগবে না। আমার বন্ধুরা একটা পার্টি আয়োজন করছে, হাঁস পার্টি। চান্দা 2000 করে চাইছে। আপনার তো বুঝেনি আমার অবস্থা। জন প্রতি একটা হাঁস খাইতে তো 2000 টাকা লাগার কথা না। খালি কি হাঁসই খাইবা নাকি সাথে অন্য কিছু থাকবো? তেমন কিছু না, সামান্য শুকনা ভেজা থাকবো একটু। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার এই চান্দা আমি দিব।
আর তোমাকে ওই পার্টি তো আমি অ্যাটেন্ড করবো, কোনো সমস্যা আছে? না সমস্যা থাকবো কে, আপনি আমার দুলাভাই, আমার দুলাভাই মানে আমার বন্ধুকে দুলাভাই, কিন্তু সমস্যা তো এক জায়গায় আছে। আপা যদি কিছু কয় সেটা আমি দেখবো। আচ্ছা তাহলে সমস্যা, চলুন আপনার আগে দিন দেন। করে দিব গ্লাস। ঠিক আছে। এই দুলাভাই পড়ছে। দুলাভাই আসসালামু আলাইকুম। বল। দুবারে বসতে দে। দুলাভাই দে, দুলাভাই বকরা খান তো। না আমি এসব খাই না। এটা আপনি কি করেন? আপনি না কইলেন আপনি খাইবেন। আরে দুষ্টামি করছি, তোমরা খাও, আমি হাঁস খাইতে আইছি। জিম যোগ দুলাভাইরা খাওয়া, দুলাভাই যদি না খায় বাড়ি থেকে কই দিব, আমার বড় ভাই যদি জানতে পারে তাহলে কিন্তু আমার মায়েরা ফাড়াই ফেলাইবো। তুই জিম যোগ পাইল মিল মেয়েরা খাওয়া দুলাভাইরে। দুলাভাই আপনি কি কোনোদিন খান নাই? এক ফোটাও খাই না। করছেন কি দুলাভাই? আপনার জীবন তো 16 না 12 নাই মিশা। যে জীবন অন্তত একবারে পাগলা পানির স্বাদ না নিছে, সে তো দুনিয়াতে আইসেও মায়ের পেটে আছে। তাই নাকি? এটার এত গুণ? এই মনে করেন পুরাটাই গুণ। আপনি এটা খাইলেন, সাথে সাথে আপনার মনের দুঃখ কষ্ট সব ভুলে যাবেন না। জীবনে যে সত্য কথাটা কাউরে কোনোদিন বলতে পারেন নাই, সেই কথাটা মুখের উপরে 1 2 বলে দিবেন দুলাভাই। তাহলে দাও একটু টেস্ট করে দেখি। দুলাভাই আরেকটা দিন। দাও দাও। কি কেমন দুলাভাই? হ্যাঁ ও দুলাভাই মজা পেয়ে গেছে। আরেকটা দাও। এই তো চলবে। লং ও দুলাভাই মজা পেয়ে গেছে। দুলাভাই আরেক বোতল আনবো নাকি? হেলাল বাপ। এই দুলাভাই আপনি এগুলো কি কইতেছেন, গালাগালি করতেছেন কে? আমি হেলাল, আপনার শালা। হেলাল তুমি আমার চাল। চালাইছো দেখে কি হয়েছে? আমারে কিনা নিছো? বহুত জ্বালাইছো আমারে, বহুদিন চিন্তা করছি তোমারে করুম, কিন্তু সাহস পাই নাই। আজকে তোমারে আমি সাইজ করুম, আজকে তোমারে আমি দুলাভাই এই দুলাভাই আপনি কিন্তু আপনার অতীত ভুলে গেছেন। মাল খায় কই দিলাম। আমি অতীত ভুলি নাই, আজকে তোর অতীত আমি ভুলাই দেবো। আমারে অনেক জ্বালাইছো, অনেক জ্বালাইছো দুলাভাই অনেক জ্বালাইছো। ওই মিনা, ওই শালা সমন্দির বোন, কিসে চিৎকার করতেছেন কেন? ভাষা সংযত করো শিক্ষকের বউ। চিল্লাইতেছি না, প্রতিবাদ করতেছি। প্রতিবাদ? কিসের প্রতিবাদ? আপনি মদ খাইছেন? মদ খাইছেন কেন? প্রতিবাদ করার জন্য, বিদ্রোহ করার জন্য। কি যেন বলছিল সেই দিন? এই পৃথিবীতে যার কেউ নাই, তার কোনো ব্যক্তিত্ব নাই। কোন মনীষীর বাণী এইটা? আমি একজন শিক্ষক, এই সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্ব নষ্ট করছে তোমার ভাইয়েরা। দিনরাত খালি আমারে জ্বালায়। আমার কাছে যখন যা মন চায় তাই আবদার করে তারা। আমি সেই আবদার পূরণ করতে পারবো কিনা, সেই আবদার আমার ব্যক্তিত্বের সাথে যায় কিনা, এটা তারা চিন্তা করে না। তারা এই কি এত চিল্লাচিল্লি কিসের? আওয়াজ নিচে বড় ভাই, এখানে প্রতিবাদ চলতেছে। তোমার কত বড় সাহস, তুমি আমার সাথে বেয়াদবি করতেছো? এই আমি কে? আপনি আমার বউয়ের বড় ভাই, আমার সম্বন্ধী। আপনার কথাই আমার শুনতে হইব। বহুত করছেন এই স্বৈরাচারী আচরণ, আজকে কিছুক্ষণের জন্য গণতন্ত্রে ফিরে আসেন।
সব সময় বড় কথা ছোটরা শুনবো এইটা রুলস না। ছোটদের কথাও বড়দের শুনতে হইব। শুনছেন কোনোদিন আমার কথা? কখনো ভাবছেন আপনাকে সব আদেশ, সব আবদার আমার পক্ষে পূরণ করা সম্ভব কিনা? আমি আপনাকে বোন জামাই, আমারও তো আপনার কাছে আবদার থাকতে পারে। আমার বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। আপনারা আমারে আশ্রয় দিছেন, তাই বললেন যখন তখন যে কোনো ভাবে আমারে আপনারা চালাইতে পারেন না। আমি মেশিন না, আমি মানুষ।